সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের মামলার তদন্ত শেষে প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রসিকিউশন জানায়, দ্রুতই ফরমাল চার্জ তৈরি করে এই প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে এবং আনুষ্ঠানিকভাবে এদের বিরুদ্ধে বিচার শুরু হবে। দর্শক, এখন দেখুন খান লিমিনের রিপোর্টটি। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় 3 বার বাড়ানো হয়। সর্বশেষ গত 20 এপ্রিল তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী 24 জুন পর্যন্ত সময় নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। অবশ্য এর আগেই প্রতিবেদন জমা দিল তদন্ত সংস্থা। প্রথমে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু হলেও পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চিফ প্রসিকিউটর জানান, তদন্ত রিপোর্ট ও দলিলাদি বিশ্লেষণ করে আনুষ্ঠানিক অভিযোগ তৈরি করে তা ট্রাইব্যুনালে দাখিল করা হবে। এর মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিক বিচার কাজ। আনুষ্ঠানিক অভিযোগ তৈরি করে সেটি আদালতের কাছে দাখিল করবেন। আদালতে ফরমাল চার্জ দাখিল করা হলে তখন থেকে আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা শুরু হবে এবং এই যাত্রাটা ফরমাল চার্জ দাখিলের পরপরই শুরু হবে। তদন্ত প্রতিবেদনের সাথে অনেক ডিজিটাল প্রমাণ সংযুক্ত করার কথা জানান তিনি। তথ্য হিসেবে দেয়া হয়েছে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনও। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন মানুষের কাছে আমরা যে অজস্র ভিডিও ফুটেজ পেয়েছি, এটা হচ্ছে অপরাধের একটা জাজল্যমান প্রমাণ। বিভিন্ন টেলিফোনিক কনভারসেশন, ওয়্যারলেস কনভারসেশন, বিভিন্ন জায়গায় সংরক্ষিত যে ডাটা সেগুলো আছে। সুতরাং বহুমাত্রিক ডিজিটাল এভিডেন্স এই মামলায় আমরা ব্যবহার করব বলে আশা করছি। তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনাল ছাড়া অন্য কোথাও অপ্রকাশযোগ্য বলে জানান তিনি। সুরক্ষা ও নিরাপত্তা বিঘ্নিতের আশঙ্কায় সাক্ষীর নাম, পরিচয় এবং সংখ্যা প্রকাশ না করার কথা জানান চিফ প্রসিকিউটর। সাক্ষীদের সংখ্যা এবং সাক্ষীদের বিবরণ যদি প্রকাশ করি তাহলে মারাত্মকভাবে সাক্ষীর সুরক্ষা এবং নিরাপত্তা প্রশ্নটি বিঘ্নিত হবে। সে কারণে আমরা এই বিষয়টি, সাক্ষীদের ব্যাপারটি উন্মুক্ত করতে চাই না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর কার্যক্রম শুরুর পর প্রসিকিউশনের সিদ্ধান্ত অনুযায়ী নতুন মামলা সেখানে পরিচালনা করার কথা জানান তাজুল ইসলাম। সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ। খান আলামিন, RTV, ঢাকা।